কথায় আছে না, চোরের 10 দিন গৃহস্থের একদিন। আপনারা স্ক্রিনের সামনে যার ছবিটি দেখতে পাচ্ছেন, প্রথমত তার পরিচয়টি জেনে নিন। উনি হচ্ছেন ৩৮ জুলাই বাড়ির ২৩ বিধানসভা নির্বাচনের ত্রিপুরা মথার প্রার্থী গৌরব সিহানু মক চৌধুরী। এটাও আশ্বাস দেন যে যতদিন মথার সরকার আছে এডিসিতে কোনো চিন্তা নেই সেটেলমেন্ট মাফিয়াদের। মথার নেতাকে টাকা দিলেই সব রেকর্ড শেষ, সব আগুনে ছুঁড়ে ফেলে দেবে। এটা আমরা বলছি না, নিজ মুখেই নেতাবাবু কি বলছেন শুনে নিন। হ্যালো 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 নমস্কার। নমস্কার, আমি গৌরব কইতাছি। দাদা নমস্কার। নমস্কার, বলেন বলেন। নমস্কার নমস্কার। সেদিন তো দেখা হয়েছিল, মনে তো আছে না? হ্যাঁ, আচ্ছা, ঘটনাটা এখন কি তো হয়েছে? তো আপনারা কিটা শিডিউল করছেন, ওই সুদাদারা করলাম তো আপনি কিটা তারা সিস্টেম দেখাচ্ছে, সিস্টেম মতো কাগজ টাগজ করেন না তো সুদাদা কর যে আপনার কথা কন নারায়ণ বাবুর লগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঘটনা কিটা শুনেন, আপনার খোলামেলা কাগজটা করলে আবার বিপদ, কিন্তু এটা ব্যাক ডেটে করতে হবে কাগজ, বুঝে নেওয়ার কথা। আচ্ছা, কারণ আগের যেটা এটা ইলিগাল, এটা যদি নোটিশ যদি এখন নতুন করে দিই অপশন, তাহলে পুরানিয়ার কোনো দাম থাকতো না। আচ্ছা, পুরানিয়ার দাম থাকতো না, প্লাস পুরানিয়া যদি শো করতে গেলে এবার আমরাও ফাঁসবেন, অফিসও ফাঁসবো। আচ্ছা, আমার কথা হচ্ছে ব্যাক ডেটে আমরা এই কাজটা ট্যাকেল দিবার কাজ তো দায়িত্ব আমরা। আচ্ছা, ঠিক নেই? নারায়ণ বাবু আছে, আপনার মিঠয় বাবু আছে, এদিন জোনাল থেকে আইছে, কমিটি মেম্বার আইছে, জুয়েল বাবু আইছে। তবু এখন আমরা মেইন যে সাউথ জোনালের চেয়ারম্যান এমডিসি দেবজিৎ কিন্তু কোনো জানে না বিষয়টা। আচ্ছা, সাইনের দৃষ্টিগোচর আইলে আবার ব্যবহার সেপার আছে। তা আপনার সাইনা যে যেটা হয়েছে ভুল হইতেই পারে, আপনারও ভুল হইতে পারে, হরেন্দ্র বাবুরও ভুল হইতে পারে, অজান্তে হয়েছে পাশে, সেটা আপনার কোনো অসুবিধা নাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা। আমার কথা হচ্ছে আপনি শুধু 2024 পর্যন্ত দিল্লিগে, আপনি 26 পর্যন্ত যেহেতু এডিসিতে এই দলটা ক্ষমতাসীন আছে, আপনি প্রত্যেক বছর লিস্ট করেন না? আচ্ছা, ঠিক না? আমার কথা হচ্ছে করেন আপনি, যেহেতু আপনার এটা ব্যবসা চালাই যাক, সমস্যা কিটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর। ঠিক না? আমার সুন্দর কথা নেই আপনি। সুন্দর সুন্দর সুন্দর। যাক, বিশু কথা কইছি আপনার লগে, বিশু আরে কইছি আমি কাজে গৌরব লয় কথা কইছি। আমার পুরান পরিচয়। যাই হোক, অনিয়নে বিষয় আছে ইনভলভ, বুঝছেন? একটা আমি অসহ্যের ন আমার এখনো বিষয় ইনভলভ আছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। তো ওই দুজনে যাও, বেকার মানুষ করতেছি, বুঝছেন? তো বিশুদা কয় অন বিষয়টা কি, আমি বিশুদারে খোলামেলা করছি, বিশুদা কয় আপনার লগে কথা বুঝছেন, তবু আমি আপনার লগে। আচ্ছা, গৌরব দা ডাইরেক্ট কন থেকে কিতা দিতাম, কেন না কিতা করতাম কন? দেখেন আপনার থামাইলেন বলতে শুনেন, কাগজপত্রের যত জটিলতা আছে, সেই কাগজ নিয়ে সিঁড়ি দরকার আগুন লাগাইতেন বাদ দিয়ে। আচ্ছা, এটার দায়িত্ব আর। আচ্ছা, কারণ দায়িত্বটা হয়েছে কি, নতুন যে ডিও যেটা আছে সুধাবাবু নাহলে ফাঁসবো, তারপর হরেন্দ্রও ফাঁসবো, আপনারাও ফাঁসবেন। এর কাগজটা লোপাট করে দিলাম, নতুন কাগজ করি অফিসে একটা রেকর্ড রাখি দিন। আচ্ছা, এটার দায়িত্ব আমরা। আচ্ছা, তারপরে প্রপার্টি জোনাল চেয়ারম্যান, যে মানে সাউথ জোনালের চেয়ারম্যান, সাব জোনাল না, আবার পশ্চিম সাব জোনাল মেইন হেড অফিস সাউথের মেইন হেড অফিসে একটা কপি ফাটামু, জিডির একটা কপি ফাটামু, সুন্দরভাবে। তো কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে, আপনি তো এখানে অবশ্যই যেহেতু ব্যবসা করেন, আমি জানি এটা খোলামেলা কথা, আপনি তো কিছু হইলেও তো কিছু তো হরেন্দ্র বাবু, বেলিশন বাবু কিছু তো করছেন নি, এটা তো বাস্তব কথা। একবারে নামে মাত্র, একবারে এদিকে জানেননি, মানে এটা গভর্নমেন্ট প্রজেক্টটা করা করছি, তাই কিন্তু মানসিকতা হরেন্দ্র বাবুর এমন আহামরি কিছু নাই। চা মিষ্টি খাওয়াইছি দূরে, চা মিষ্টির খরচ ধরেন। আপনারা কেমনে করতে পারবেন ডাইরেক্ট কইলাম, কোনো সমস্যা নাই। আপনার ভাইয়ের বন্তন, কোনো সমস্যা নাই, কোনো ধরনের ইয়ে টাসেল নাই, কোনো কিছু নাই। আপনি কখন বলে দাদা আপনি আমরা সম্মান করিয়েন, বাস আমি করি দেবো, শেষ। কথা হচ্ছে যে যেহেতু আপনি নিজে কোন আপনি কি ইয়া করতে পারেন, যেহেতু আপনি লম্বা ইয়া করবেন, তো আপনি সেইভাবে ইয়া করেন। বাকি কাগজপত্রের ব্যাপার, জেডিওর ব্যাপার, সুধা বাবু সব তো আমরাই করতে। সুধা বাবু আমারে কইতেছে ইয়া করতে, আমি কিছু দেখেন মুকুল বাবু যদি আমরা না করে, আমি বারবার কইতেও একটা কেরম জানি লাগে। স্বাভাবিক। গৌরব দা, হ্যাঁ, আমি এই আপনারা কি করবেন না করবেন, আপনার চা মিষ্টি আমি 20,000 দিয়ে দেবো, আপনারা এটা ঠিক করে দেন। সাচ্চে আমি শুনেন, 20,000 আমি আপনার হাতে ক্যাশ দেবো, এখান মেকান না হলে বেজা লইব। না না, এটা ঠিক আছে। কথা হচ্ছে যে
আমি ইয়ার লগে কথা কইয়া কাইলে একবার 10টার দিকে একবার অফিসে আনার লগে একটু বইয়া কথা কম, বুঝেন নি? ঠিক আছে ঠিক আছে, বাকি বলে ওকে। আমি যা করছি এটা বিষয় করে আমি দিয়ে দেবো, বাস এটা আপনি করে দিন। এটা আপনি করে দিন, ওকে। থ্যাংক ইউ দাদা, নমস্কার। বলেন। গৌরব ভাই, এই টাকাটা এই কি করে আমরা ফোন পে দিলে মানে তার কাছে ক্যাশ নাই আর কি, আর অ্যাকাউন্টে দিলে আমি আনার ট্রান্সফার দিয়ে দিতে পারি। ফোন পেতে নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার কাছে ক্যাশ দিলে ভালো হয় আর কি। না, ক্যাশ নাই, আমি উঠে লিয়েন এটিএম পেটিএম। আপনার ফোন পে আছে না? আছে আছে। তো এই নাম্বার না আই নি না? আই আর অ্যাকাউন্টে দিলে আনার লাগবে। এখন দেখার বিষয়, এই গোটা ঘটনার পর পার্টি থেকে বহিষ্কার করার সামর্থ্য রাখে কি মথার শীর্ষ নেতৃত্বগণ।